নমস্কার। ঠিক দুপুর 2টো বাজে, আর দুপুর 2টোয় এখন থেকে খোলা মেলা একটা নিউজ প্রেজেন্টেশন, যেখানে আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে সব থেকে চর্চিত নাম বঙ্গ রাজনীতিতে অর্জুন সিং। একটু আগে যখন 2টোর সময় আপনাদের সামনে আসবো, তার একটু আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। মুখোমুখি হয়ে কি বললেন অর্জুন সিং? সবার মূল প্রশ্ন ছিল, আপনি কি বিজেপিতে যাচ্ছেন তৃণমূলে টিকিট না পেয়ে? শুনবো উত্তর। কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন? কিভাবে কাটলো? কেন শখ কেন কাটলো এটা তো কোনো অসুখ নেই, একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুটি কথা বলে শখগুলো কেটেছে। এই জন্য কোনো ওষুধ খেতে হয় না। শখ কাটিয়ে উঠেছেন অর্জুন সিং, কিন্তু কিভাবে কাটালেন? একবার অর্জুন সিং বললেন তার সঙ্গে ফিরহাদ হাকিমের কথা হয়েছে, তার পরবর্তীতেই না মানলেন পার্থ ভৌমিকেরও কথা হয়েছে তার সঙ্গে, এবং পার্থ ভৌমিক তিনি নাকি চা খেতে যাবেন অর্জুন সিং এর বাড়িতে। শুনুন একবার বক্তব্যটা, তারপর বাকি কথা। পার্থ ভৌমিকের সঙ্গে আজকে টাইম করেছিল, কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কি বলেছে? আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করবো। আমরা তো পুরনো বন্ধু না, সিটিং এমপি আছি, তাই তো পার্থ ভৌমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি, কেন বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো, একটু পুরনো গল্পগুলো হবে। শুনলেন তো, খুব মনোযোগ দিয়ে শুনেছেন বাইকটা। পার্থ ভৌমিক বড় নেতা হয়ে গেছেন, তাই এতদিন আসেননি, এবার আসবে, পুরনো গল্প টল্প হবে। কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন অর্জুন সিং? তার কথার মধ্যে অনেকগুলো ভাঁজ আমি খুঁজে পেলাম, তাই তন্ময় আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, বডি ল্যাঙ্গুয়েজ যদি রিড করি, একটু আগে সাংবাদিক বৈঠকে যেমন দেখলাম অর্জুন সিংকে, সেখানে কি বিজেপির দিকে পা বাড়িয়েছেন নাকি তৃণমূলেই কোনো গলি খুঁজছেন উনি? দেখো, গলিও যেমন খুঁজছেন, মনে হচ্ছে কথাবার্তা শুনে যে তিনি অন্যদিকে বোধহয় পা বাড়িয়েও আছেন। না হলে বলছেন এখনও কোনো সিদ্ধান্ত নেই। এই কথার মানে এটা কি দাঁড়ায়? যে আমি এখনও যে সিদ্ধান্ত, যে আমি দলের কর্মী হিসেবেই রয়েছি, দলের নেতাদের সঙ্গে আমার কথাবার্তা চলছে, সেই জায়গাটাতে তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন যে তিনি ক্ষুব্ধ। গতকালকে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, আজকে বলেছেন আমি আমার সেই ধাক্কা কাটিয়ে উঠেছি। কিন্তু আজকে আবারও প্রেস মিট করলেন, আবারও সাংবাদিকদের মুখোমুখি হলেন, এবং নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে বারে বারে কিন্তু খোঁচাটা রেখে দিলেন দলের প্রতি, যে আমি কালকে শখ ছিলাম, আজকে সেটা কাটিয়ে উঠেছি, এখনও আমি দলের কর্মী, এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, আমি মানুষের পাশে থাকি, হাওয়ায় ভেসে রাজনীতি করি না। এই যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটা ইঙ্গিতপূর্ণ। এবং প্রথমেই শুরুতে একটা কথা বললেন যে পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলবো, এই একটা জুট মিলে গণ্ডগোল চলছে। কিছু অতি উৎসাহী নেতাকর্মী তারা কয়েকজন কর্মচারীকে শ্রমিককে মেরে বের করে দিচ্ছেন, এটা তাকে দেখতে বলবো। অর্থাৎ প্রতিটা পরতে পরতে কিন্তু খোঁচা রয়েছে, এবং পা বাড়ানো বলো, পা পিছিয়ে রাখা বলো, দু জায়গাতেই পা রয়েছে বলে মানে উনি এখন মাঝামাঝি মধ্য অবস্থানে রয়েছে। আচ্ছা, পার্থ ভৌমিকের কথা একটু শোনাই, তারপর বোধহয় আরেকটু স্পষ্ট হবে ছবিটা। পার্থ ভৌমিকের কাছে আমরা গিয়েছিলাম, শুনুন তো কি বললেন। বিরোধিতা তো একটা ছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। যারা 21-এর লড়াই করেছিল, তাদের সাথে ওর লড়াইটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছিল। এবং এদেরকে পার্টিতে আপনি এনেছিলেন, সোমনাথ বাবু? না, সেটা তো 21 রিভাইভ করা যায়, সেটাই বলছি। স্বাভাবিকভাবে আপনাকে তো পার্টিকে রিভাইভ করতে হবে। আপনি তো সব চলে গেল বলে কান্নাকাটি করলে পার্টি হবে না। তা স্বাভাবিকভাবেই এদের আমি এনেছিলাম, এবং এদের আনাটা যে যথার্থ ছিল সেটা পরবর্তীকালে প্রমাণ করেছে। এরা সামনে দাঁড়িয়ে লড়াই করে প্রমাণ করেছে যে ব্যারাকপুরটা মমতা ব্যানার্জি, ব্যারাকপুরটা অভিষেক ব্যানার্জি, এখানে মমতাইজমই চলবে, এর বাইরে কিছু চলবে না। এখানে কোনো ব্যক্তিগত পার্থ ভৌমিকের কোনো জমিদারি নেই, এখানে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিরই কোনো জমিদারি চলবে না, কোনো ব্যক্তিরই না। সেটা পার্থ ভৌমিকের নয়, সবার আগে বললাম। এটা পার্থ ভৌমিক আজ আছে কাল নেই, মমতা ব্যানার্জির হাতটা মাথা থেকে চলে যাবে, পার্থ ভৌমিক জিরো হয়ে যাবে। ফলে খুব স্বাভাবিকভাবে অর্জুনের প্রত্যাবর্তন এরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন। এটা এরা দুজন, বিশেষ করে তিনজন, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী আর মঞ্জু বসুটো তো আপনারা প্রত্যেকেই জানেন, ইভিন রাজ চক্রবর্তী অবধি, তারা কেউ মন থেকে
তারা কেউ মন থেকে মানতে পারেনি, বিশেষ করে সুবোধ অধিকারী এবং সোমনাথ সেন, তারা প্রবল বিরোধিতা করেছিল। অনেকের নাম পার্থ ভৌমিক মুখে আনলেন, এমনকি রাজ চক্রবর্তীরও। রাজ কিন্তু নিজে কখনো প্রকাশ্যে অর্জুন সিং নিয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু এই প্রত্যেকের নাম মুখে এনে অনেকের হয়ে ওকালতি করে ফেললেন একা পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক এটাও বলেছেন ভবিষ্যৎ কে বলতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিনহা রায় রয়েছেন। অনিন্দ্যদা, খুব নির্দিষ্ট করে বলতে গেলে অর্জুন সিং খুব ধোঁয়াশার জায়গা তৈরি করে রাখলেন একটু আগে সাংবাদিক বৈঠকে। পার্থ ভৌমিক খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন, ভবিষ্যতে অর্জুনদা মন্ত্রী হবে না কে বলতে পারে। মানে তৃণমূলে যদি তিনি সাংসদ হন, বাই ইলেকশন, তার নৈহাটির বিধানসভা, সেখানে আবার অর্জুন এবং রাজ্য মন্ত্রিসভায়, নাকি পদ্মপথে, একটু যদি আপনার বোঝাটা আমরা জানি। দেখুন, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড থেকে বলে দিয়েছে যে আমরা হয়তো সবাইকে টিকিট দিতে পারিনি, কিন্তু তাদেরকে অন্য জায়গাতে বসাবো বা অন্য কোনো পদ দেব এবং যথেষ্ট সম্মান দেব। আজকে অর্জুন সিং উনি বিজেপি থেকে এসছেন, আমাদের দলেই আছেন, ঠিক আছে। দেখুন, সবাই সব ইচ্ছে করলে তো পায় না, অর্জুন সিং কেন, আরো অনেকে হয়তো টিকিট পাননি, তাদের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু দল একটা পরিবার, এখানে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে সবকিছু করে থাকতে হয়। অর্জুন সিং সেটা খুব ভালো করে জানেন। উনি বর্ষিয়ার নেতা, উনি দলকে ভালোবাসেন। আমার মনে হয় উনি বুঝতে পেরেছেন, গতকালকে হয়তো আবেগপ্রবণ খানিকটা হয়ে পড়েছিলেন, আজকে হয়তো অনেকটা বুঝতে পেরেছেন যে না, উনি বলেছেন শক ছিলাম, আজকে কাটিয়ে উঠেছি, এবং মাঝখানে বলেছেন ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে। কি কথা হলো যাতে শকটা কাটলো? কথার কিছু নয়, দেখুন আবেগে অনেক সময় অনেকে অনেক কিছু বলে ফেলে, তো একটা কষ্ট হতো। উনি এক্সপেক্ট করেছিলেন যে আমি টিকিটটা পাবো, নাই হয়েছে, দল মনে করেছে। ফিরহাদ হাকিমের সঙ্গে কথায় কোনো প্রতিশ্রুতি এসেছে ভবিষ্যতের জন্য? প্রতিশ্রুতি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন না, প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে সবাইকে যোগ্য সম্মান দেবেন এবং অন্য পদে তাদেরকে বসাবেন। নিশ্চয় দলের তো অনেক পদ আছে, অনেক কাজ আছে, সেই কাজ করবে। শুধু আমাকে এমপি করতে হবে বা আমাকে এমএলএ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, দল যেটা মনে করবে সেটা হবে। কি মানে আমরা দর্শকরাও জানতে চাই, কি এমন পদ যা এমপি টিকিটের সমতুল বা বিকল্প হতে পারে? আপনি এই এমপি বা এমএলএ বা কাউন্সিলর একে ইয়ে করছেন কেন? সমতুল্য এরকম তো কোনো ব্যাপার নেই। দলের হয়ে কাজ করা, মানুষের জন্য কাজ করা, এটাই সব থেকে বড় কথা। টিকিটের বিকল্প তো টিকিটই হতে পারে, হয় সেটা কেন্দ্রের জন্য না হলে রাজ্যের জন্য। দলীয় পদ তো আর এমপি এমএলএ এর বিকল্প হয় না। না না, সেটা ঠিক কথা, কিন্তু টিকিটটাই বড় কথা নয় তো। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই কিন্তু কর্মী। আমাদের একটা টিকিট, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতে পার্টিসিপেট করার জন্য এই টিকিট নিতে হয় বা ইলেকশনে দাঁড়াতে হয়। না, মাঝে মাঝে শক লাগার বিষয়গুলো সামনে আসে। তবে আপনিও নিশ্চয়ই জানেন, আমরা সবাই জানি, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সন্দেশখালিতেও বলেছেন অর্জুন নিয়ে বিজেপিও আগ্রহী। তৃণমূল কি করবে? মানে আসলে কি বলতো, বিজেপি তো লোক সংখ্যা কম পড়েছে, তার জন্য ওরা এসব অনেককেই নেবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। যেতে দেবে? দেখুন, যাওয়া না যাওয়াটা তার কোনো ব্যক্তিগত ব্যাপার। এর আগেও ধরুন অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, আবার তারপরে তৃণমূলে ব্যাক করেছেন, তার মধ্যে অর্জুন সিংও আছেন, আমাদের আরো অনেকে আছে, রাজীব ব্যানার্জি আছেন, সব্যসাচী দত্ত আছেন। এখন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। এখানে একটাই কথা আছে, তুমি যদি নিজেকে তৃণমূল স্তরের লোক ভাবতে পারো, যদি কর্মী ভাবতে পারো, তাহলে ভাবতে পারবে। আপনি উত্তর দিচ্ছেন, কিন্তু উত্তর খুব বিধিবদ্ধ অনেক ক্ষেত্রে। আমরা অর্জুন সিংকে এই প্রশ্নটা করেছিলাম, বিজেপিতে যাবেন না যাবেন না, শুনুন। आप क्या डिसाइड कर रहे हैं, आगे क्या करना है? नहीं, अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। लेकिन जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। এখনো সিদ্ধান্ত নিইনি, তার মানে এটাও হতে পারে ওটাও হতে পারে। আবার পার্থ ভৌমিকের যা মন্তব্য, তোমার কি মনে হলো সব দেখে শুনে, পার্থ ভৌমিক এবং অর্জুনের কথা শুনে? দেখো, এখানে কোথাও একটা বোধহয় হিসেব নিকেশ চলছে। সেই হিসেব নিকেশের মধ্যে এই যে তুমি যেটা বলছিলে যে কোনটার বিকল্প কোনটা, টিকিটের বিকল্প টিকিট কিনা, টিকিটের বিকল্প অন্য কিনা, এখানে কিন্তু একটা কোথাও সমীকরণ লুকিয়ে রয়েছে, যেটা পার্থ ভৌমিক বললেন যে অদূর ভবিষ্যতে তিনি মন্ত্রী হবেন না, তা কে বলেছেন? তাহলে কি এরকম কোথাও একটা ফিরহাদ হাকিমের কথা বলেছেন অর্জুন নিজে? অর্থাৎ দুদিক থেকেই সব কথাগুলোকে যদি যোগ করি আমরা, তাহলে কি এটা ধরে নেওয়া যেতে পারে যে সবাই মিলে একসাথে দলের হয়ে কাজ করে পার্থ ভৌমিককে জেতাতে হবে?
যদি পার্থভৌমিক সাংসদ হয়ে যান, তারপরে পার্থভৌমিক যেখানে বিধায়ক রয়েছেন সেই আসরে অর্জুন সিংকে দলের টিকিট দেওয়া হবে। ওই যে তুমি টিকিটের বিকল্প বলছিলে, সেখানে সেই টিকিট দিয়ে তাকে জিতিয়ে এনে তাকে আবার মন্ত্রী করা হবে। এমন কি কোনো প্রস্তাব তাকে দেওয়া হয়েছে যে কারণে তিনি বিজেপিতে যাবেন না, তিনি দলের হয়ে কাজ করবেন? কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যারাকপুর এই অঞ্চলে, জগদ্দল, ব্যারাকপুর, ভাটপাড়া, এখানে এই অর্জুন সিংয়ের কিন্তু ব্যাপক প্রভাব আছে। এটা স্বীকার করি আমরা না করি, এখানে তার একটা ফ্যান ফলোয়ার আছে বা তার যে রাজনৈতিক অনুগামী, যেটাই আমরা বলি না কেন, সেটা রয়েছে। ফলে দলের কাছেও বিড়ম্বনা এটা, যে কারণে বিজেপি কিন্তু টোকা দিয়ে রেখেছে যে দলে নেওয়া যাবে কিনা, তিনি আসবেন কিনা, দরজা খোলা আছে, নানান ধরনের মন্তব্য। মানে অর্জুন দুদিকেই পা দিয়ে বসে আছেন, যেদিকে সুবিধা মনে হবে উনি সেদিকেই। একদম অর্জুনের মধ্যে তিনি কিন্তু লক্ষ্যভেদ করবেন বলে বসে আছেন, এবং সেই লক্ষ্যভেদটা কিভাবে হয়? 6 মাস পরে হয় নাকি এখনই হয়, এটা আমাদের মানে ধৈর্যের পরীক্ষা আদৌ দেবেন কিনা অর্জুন সিং, সেটাও একটা বিষয়। তবে বিজেপির তালিকা বোধহয় আজকেই প্রকাশ হবে সন্ধ্যের দিকে, দেখা যাক সেখানে যদি আবার অন্য কোনো নাম পাওয়া যায়। সেটা যদি হয় তাহলে তো একটা বড় নাটক হবে। আজকেই হয়তো উত্তর পাওয়া দলে যাবে। থাকতে থাকতে অন্য দল তাকে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে দিল, যদিও রাজনীতিতে সব সম্ভব। হ্যাঁ, কারণ তিনি বিজেপির হয়ে জিতেছিলেন, তিনি এখন তৃণমূলের। আর দল বদল তো ইনস্ট্যান্ট নুডল, আর এখানে তো একটা হয়ে গেছে যে আমাকে ক্ষমতায় থাকতে হবে বা এরকম অনেকেরই রয়েছে, সেটা অভিযোগ ওঠে, এবং সেখান থেকে হয়তো দল বদল। আর এটাই তো সুযোগ, এপাশ ওপাশ যাওয়ার, এটাই তো সেরা সুযোগ, এটাই তো মরশুম, ভোটের মরশুম। অর্জুন সিং সেই মরশুম, সেই সুযোগ কাজে লাগাবেন কিনা আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।